আজকে তার এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে আজকে চাঁদপুরবাসী মুক্তি পেয়েছে, উন্নয়ন হয়েছে। আজকে পরিবারতন্ত্র এখানে ঢুকিয়ে আজকে এখানে আপনারা জানেন দখল পাল্টা দখল, আজকে আপনি দেখেন আজকে পার্টি অফিসে কোনো কার্যক্রম হয় না। আজকে দীপুমণি পৌরসভার সম্পত্তি দখল করে সেখানে কি আজকে উনি নিজের পারিবারিক তন্ত্রের মাধ্যমে দল চালিয়েছেন এবং সেখানে আপনারা দেখেছেন বিএনপি নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা, আজকে নিরপরাধ মানুষকে বিভিন্ন রকম সম্পত্তি দখল, জুলুম হামলা, বিশেষ করে আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ পরবিদের মানিককে বিভিন্ন মামলা আসামি করা হয়েছে এবং পাশাপাশি ওনার বাড়ি সহ আমার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখেছেন আপনারা এবং ছাই করে দেওয়া হয়েছে এবং সন্ত্রাসী ওনার যত বাসা বাড়িতে যত সহায় সম্পত্তি ছিল, বিশেষ করে ফার্নিচার ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। রাতে তিনি ক্ষান্ত হননি, তিনি মামলা হামলা জুলুম নির্যাতন করে আজকে চাঁদপুরবাসীকে আজকে তিনি একেবারেই নিঃশেষ করে দিয়েছেন। আজকে ওনার এই আটকের মধ্য দিয়ে আজকে চাঁদপুরবাসী আজকে স্বস্তিতে আছে। এটা আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন, মানুষের উচ্ছ্বাস দেখেছেন এবং বিশেষ করে মানুষ আজকে আনন্দে বাসছে। আজকে মানুষের কোনো বিপদ হলে মানুষের সাধারণত লিপ্ত হয়, কিন্তু আজকে দেখেন মানুষ আজকে আনন্দ উচ্ছ্বাস করছে। এর কারণ হচ্ছে যে আজকে উনি হাইমচর চাঁদপুর আজকে বিভিন্ন মানুষের চর মর সব দখল করে আপনারা বিভিন্ন প্রশাসনের যখনই ওনার মধ্যে সেগুলো বাধা দিয়েছেন, সেখানে আপনাদের জানেন আমাদের সাবেক ডিসি মহোদয় অঞ্জলা মঞ্জুলি সেখানে ওনাদেরকে এই অপকর্মের কারণে বাধা দিয়েছেন। আজকে মেগা উন্নয়নের মানবে উনি যেভাবে দুর্নীতিতে উনি চাঁদপুর শহরকে সারা বিশ্বে জাতির কাছে উপস্থাপন করেছেন, আজকে তার এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে আজকে চাঁদপুরবাসী মুক্তি পেয়েছে। আমরা মনে করি আজকে এই ছাত্র সমাজ তথা আজকে আবাবিল পাখিরা আজকে এই ছাত্র সমাজের মধ্যে দিয়ে বিএনপি সহ অন্যান্য আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথের থেকে আমরা যে বিজয় অর্জিত হয়েছে, বিজয় অর্জনের মাধ্যমে যে সরকার আজকে গঠন হয়েছে, সেই সরকারের কাছে আমরা দাবি জানাবো যাতে এই দীপুমণি সহ আজকে টিপু সহ আজকে আওয়ামী লীগের যেই সমস্ত চেলাপেলারা আজকে যেভাবে আপনার এই চাঁদপুরকে শান্ত চাঁদপুরকে অশান্ত করেছেন এবং বিক্ষিপ্তভাবে উন্নয়নের নামে চাঁদাবাজি করেছেন, দখল করেছেন, মানুষকে হেনস্থা করেছেন এবং সামাজিকভাবে প্রতিপন্ন করেছেন, কথা বলার সুযোগ দেয় নাই, সেখান থেকে আজকে চাঁদপুরবাসী মুক্তি পেয়েছে। আমরা এই সরকারকে দাবি জানাবো ওনার যে দুর্নীতির যে শ্বেতপত্র সেটা শ্বেতপত্র প্রকাশ করে চাঁদপুরবাসীর কাছে একটু স্বস্তির জায়গা তৈরি করে দেখ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী যাতে ওনার বিচার হয়, আমরা ওনার ফাঁসি চাই। এবং শেখ হাসিনা যেভাবে পরিতন্ত্রের মাধ্যমে মেগা দুর্নীতি করেছেন, আজকে চাঁদপুরে ঠিক একই কায়দা শেখ হাসিনা তার পরিবারতন্ত্রের মাধ্যমে মেগা দুর্নীতি করে চাঁদপুরকে ধ্বংস করেছেন। আমরা ওনার হাত থেকে চাঁদপুরবাসীকে মুক্ত করেছি। আমরা মনে করি আগামীতে নতুন প্রজন্মের মধ্যে দিয়ে চাঁদপুরবাসী আগামীতে নতুন একটি চাঁদপুর শহর আমরা আশাবাদ পাবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।